ধনী হতে গেলে যে চারটি মাইন্ডসেট বদলানো জরুরি। ধনী হতে চাও তাহলে আগে নিজের মাইন্ডসেট বদলাও। নাম্বার 1, অন্যের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করো, নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো। নাম্বার 2, টাকা খরচের বদলে বিনিয়োগ করো। ধনী লোকেরা খরচ কম করে কিন্তু বিনিয়োগ বেশি করে। নাম্বার 3, নতুন কিছু শেখার অভ্যাস করো। জ্ঞানই হলো আসল সম্পদ যা তোমাকে ধনী করবে বস। নাম্বার 4, কঠোর পরিশ্রমে ভয় পেও না। রাতারাতি ধনী হওয়া যায় না, ধৈর্য ধরতে হবে। ধনী হতে চাইলে আজ থেকে এই চারটি মাইন্ডসেট নিজের মধ্যে আনো, দেখবে সফল তুমি একদিন হবেই। আপনি কি চান সবাই আপনাকে সম্মান করুক? তাহলে এই চারটি কথা মনে রাখুন। নাম্বার 1, নিজের কথার মূল্য দিন। যা বলবেন তাই করবেন। কথা দিলে কথা না রাখলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। নাম্বার 2, সবসময় ইতিবাচক থাকুন। নেতিবাচক কথা বা আচরণ মানুষ পছন্দ করে না, ভালো ব্যবহারই আপনাকে শ্রদ্ধার যোগ্য করে তুলবে। নাম্বার 3, সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। লোক বুঝে নয়, বরং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, এতে আপনার সম্মান এমনিতেই বাড়বে। নাম্বার 4, অহংকার থেকে দূরে থাকুন। অহংকার করলে শুরুতে মানুষ আপনাকে মানবে, কিন্তু একসময় সবাই দূরে সরে যাবে। এই চারটি কথা মেনে চলুন, দেখবেন সবাই আপনাকে শ্রদ্ধা করবে। কি হতে চাইলে মেনে চলো 5টি টিপস। নাম্বার 1, বেশি বেশি পড়ো। বই শুধু পরীক্ষার জন্য না, জ্ঞানের জন্য পড়তে হবে। নাম্বার 2, প্রশ্ন করতে ভয় পেও না। যেটা বোঝো না সেটা জিজ্ঞাসা করো, না হলে অজানা থেকেই যাবে। নাম্বার 3, নতুন কিছু শেখার অভ্যাস করো। প্রতিদিন একটা হলেও নতুন জিনিস শেখো। নাম্বার 4, নিজের ভুল শোধরাও। ভুল হলে দোষারোপ নয়, বরং শিখতে হবে। নাম্বার 5, ভালো মানুষের সাথে থাকো। সফল ও জ্ঞানী লোকেদের কাছ থেকে শেখার চেষ্টা করো। মেধাবী হতে চাইলে শেখার আগ্রহ লাগে। 5টি সাইকোলজিক্যাল ট্রিক্স যা তোমাকে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী করে তুলবে। নাম্বার 1, রাগের সময় চুপ থাকো। তখন বলা কথাগুলোই তোমার সবচেয়ে বড় ভুল হবে। নাম্বার 2, অন্যদের ছোট করে কথা বলো না, এটা তোমাকে দুর্বল প্রমাণ করবে। নাম্বার 3, ভয়কে শক্তিতে পরিণত করো। যেটা করতে তুমি ভয় পাও সেটা জয় করার চেষ্টা করো। নাম্বার 4, নিজের প্রতি কঠোর হও। আরামপ্রিয় হলে তুমি কখনো বড় হতে পারবে না। নাম্বার 5, অন্যদেরকে অনুমান করতে দাও, তুমি কেমন তা বুঝতে দেওয়া যাবে না। এই 5টি জিনিস জীবনে আনতে পারলে তুমি এমন মানসিক শক্তির অধিকারী হবে যা কেউ কল্পনা করতে পারবে না, আর তুমি কারো মাথার ভেতর জায়গা করে নিতে পারবে। নাম্বার 1, কেউ তোমার সাথে তর্ক করলে তা হেসে উড়িয়ে দাও, এতে তারা নিজেরাই কনফিউজড হয়ে যাবে। নাম্বার 2, কৌশলে কেউ কি ভাবছে তা বুঝে নাও, তার শরীরের ভাষা দেখে বোঝার চেষ্টা করো। নাম্বার 3, অন্যদের কথা শুনতে শেখো, এতে তারা তোমার উপর বিশ্বাস করতে শুরু করবে। নাম্বার 4, কথা বলার সময় নাম ধরে ডাকো, এতে তারা তোমার কথার প্রতি বেশি মনোযোগ দেবে। নাম্বার 5, নীরবতার শক্তি ব্যবহার করো। বেশি চুপচাপ থাকলে লোকে তোমার উপস্থিতি টের পাবে। এই কৌশলগুলো শিখে রাখলে তুমি যে কারো মাথার মধ্যে বাসা বাঁধতে পারবে। কিভাবে তুমি বিপজ্জনক হতে পারো? নাম্বার 1, আবেগ নিয়ন্ত্রণ রাখো। রেগে গিয়ে কিছু বলার চেয়ে চুপ থেকে হাসো, এতে লোকে বুঝবেই না তুমি কি ভাবছো। নাম্বার 2, রহস্যময় হও। তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে কেউ যেন আন্দাজ করতে না পারে। নাম্বার 3, না বলতে শেখো। অন্যের ইচ্ছা মতো চললে তুমি দুর্বল হয়ে যাবে। নাম্বার 4, কখনো ভয় দেখিও না, ভয় দেখিয়ে দাও। তোমার উপস্থিতিতে যেন অন্যরা সতর্ক হয়ে যায়। নাম্বার 5, নিজের শক্তি দেখিও না, কিন্তু জানিয়ে দাও। সবসময় নিজের ক্ষমতা গোপন রাখো, কিন্তু প্রয়োজন হলে এক ঝলক দেখিয়ে দাও। এই কৌশলগুলো যদি কাজে লাগাও তাহলে তুমি বিপজ্জনক হয়ে উঠবে। মানুষের মনের গোপন কথা বোঝার উপায়। নাম্বার 1, চোখের নড়াচড়া। কেউ যদি কথা বলার সময় ডান দিকে তাকায় তাহলে সে সত্য বলছে, আর যদি বাম দিকে তাকায় তাহলে সম্ভবত সে কিছু বানিয়ে বলছে। নাম্বার 2, ঠোঁট চাটার অভ্যাস। যদি কেউ কথা বলার সময় বারবার ঠোঁট চাটে অথবা ঠোঁট কামড়ায়, বুঝবে সে নার্ভাস বা কিছু লুকাচ্ছে। নাম্বার 3, পায়ের ভঙ্গি। কেউ যদি পা ক্রস করে রাখে তাহলে সে আরামদায়ক অবস্থায় আছে, কিন্তু পা কাঁপলে বুঝতে হবে সে অস্থির বা উদ্বিগ্ন। নাম্বার 4, হাত মুষ্টিবদ্ধ করা। কেউ যদি হাত মুষ্টিবদ্ধ করে রাখে তাহলে বুঝবে সে নিজের ওপর খুব আত্মবিশ্বাসী অথবা অনেক বেশি রেগে আছে। মানুষের মনের কথা বোঝো। কিভাবে কারো মনে জায়গা করে নেবে? সাইকোলজিক্যাল ট্রিক। তুমি যদি কারো মনে থাকতে চাও তাহলে তাদের নাম বেশি করে বলো, এতে তারা তোমাকে বেশি গুরুত্ব দেবে। মাঝে মধ্যে একটু অপশনাল হও। সবসময় সহজে পাওয়া গেলে মানুষ গুরুত্ব দেয় না। ছোট ছোট ভালো কাজ করো,
মানুষ এটা কখনো ভুলবে না। তাদের আগ্রহের ব্যাপারে কথা বলো, এতে তারা তোমাকে আপন মনে করবে। শেষবার দেখা হওয়ার সময় একটা ইমপ্রেসিভ কিছু করো, শেষ মুহূর্তটা সবচেয়ে বেশি মনে থাকে। এই ট্রিকগুলো জানলে তুমি কারো মাথার মধ্যে জায়গা করে নিতে পারবে। আর হ্যাঁ, এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।